বর্ষার টানে আমরাও বেরিয়ে পড়লাম প্রকৃতির খোঁজে। চারিদিকে সবুজে মোড়া পাহাড়, ঘন জঙ্গল আর গর্জন করে নেমে আসা জলপ্রপাত। এ যেন প্রকৃতির এক অনন্য রূপ। এমন মনোমুগ্ধকর সৌন্দর্য একবার দেখলে বারবার ফিরে যেতে ইচ্ছে করবে। এবারের সফরে গন্তব্য ছিল নেতারহাট, বেতলা ও রাঁচি। ঝাড়খণ্ডের বিখ্যাত জলপ্রপাত, সবুজে পাহাড়, অরণ্য, পবিত্র রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দির, পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন ঐতিহাসিক মন্দির, মুঘল আমলের পুরনো কেল্লা যা ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে ৩ রাত্রি ৪ দিনের এই সফর আমরা ইতিহাসকে সাক্ষী রেখে বেরিয়ে পড়েছিলাম নেতারহাট, বেতলা ও রাঁচির উদ্দেশ্যে। ১৮,৬১৫ ক্রিয়াযোগা এক্সপ্রেস আমাদের ট্রেন টাইমে ছেড়ে দিয়েছে। ৫টা ৪০-এ আমাদেরকে নামাবে রাঁচি স্টেশনে। দেখা হচ্ছে রাঁচি স্টেশনে। রাঁচি স্টেশনে ৫টা ৪০-এর ট্রেন ১ ঘন্টা লেট করার পর অবশেষে আমরা রাঁচি এসে পৌঁছালাম। আমাদের কোনো গাড়ি ফাড়ি আমরা কি বুক করে আসিনি, তো একটা গাড়ি আমরা বুক করেছি। এসেই আমাদের ইনোভা লাগেজ প্যাক হয়ে গেছে। আমরা আছি এবার ৬ জন মহিলা। নেতারহাট, বেতলা এবং রাঁচি ট্যুর হবে। ৩ রাত্রি ৪ দিনের সফর। কোথায় কোথায় ঘুরবো, কোন হোটেলে থাকবো, কিছু কিন্তু আমরা বুক করে আসিনি। সমস্ত কিন্তু এই ভিডিওতে থাকবে। কতটা কম খরচে আমরা ট্যুরটা করতে পারি সেটা আপনাদেরকে তুলে ধরবো। কীভাবে ঘুরলে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখতে পারবেন। এই গাড়ি ভাড়াই বা কত পড়লো, হোটেল ভাড়া কত, খাওয়া খরচ কত, সমস্ত কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো। রাঁচি স্টেশন হচ্ছে ওটা। ওপর থেকে আমরা এই ফ্লাইওভার ধরে পার হয়ে নেমে এখানে গাড়ি ভাড়া পাওয়া যায়। এই স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে নিতে পারবেন। নেতারহাট এবার আমরা আজকে যাচ্ছি প্রথম দিন। 4.5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টাও হতে পারে। রাস্তায় আমরা সকালের টিফিনটা করে নেব। আমাদের গাড়ি রেডি আর আমাদের সমস্ত মহিলারা গাড়িতে উঠে গেছে। আর এবারকার আমাদের সফরের ড্রাইভার হচ্ছে আমাদের ভাই। আমরা চলে এসেছি কোয়েল নদী। এটা রাস্তার ওপরে রয়েছে। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার পথে এই কোয়েল নদীটা, জল এখন কম আছে। এই সেই কোয়েল নদী। এটা আমরা যখন নেতারহাটে যাব সেখানে আরও ভালোভাবে কোয়েল নদীকে দেখতে পাবো। রাঁচি স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো নেতারহাটের উদ্দেশ্যে। পথে টিফিন করবার পরিকল্পনা থাকলেও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মুগ্ধ হয়ে সেই কথা ভুলেই গেলাম। সঙ্গে থাকা হালকা খাবার গাড়িতে খেয়ে নিলাম আর মাঝে মধ্যে নেমে সবুজ পাহাড়, জঙ্গল, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম। আমরা যাচ্ছি নেতারহাটে। নেতারহাটের রাস্তাটা এতটাই অপূর্ব সুন্দর, মন ভরে যাবে। সবুজের প্রকৃতির চারিদিকে সবুজের সবুজ। মনে হচ্ছে কোথাও কাশ্মীর, কোথাও আবার আমরা রিসেন্ট অরুণাচল ঘুরে এসেছি, সেই অরুণাচলেরও ফিল দিচ্ছে। কোথাও কোথাও লাভা লোলেগাঁওয়ের ফিল দিচ্ছে। এত সুন্দর রাস্তা, যেন মন ভরে যাবে। এই বর্ষার মরশুমে নেতারহাট মানে অপূর্ব। তার মাঝে রাস্তায় গাড়ি থামিয়ে একটা জিনিস আমরা এখানে পেলাম, সেটা হলো এই জঙ্গল এরিয়ার অনেক আম এখানে পাওয়া যায়। যেহেতু এখন জুলাই মাস, আমের সিজন এখনও রয়েছে। এই যে দেশি জঙ্গলের আম, এই দিদির থেকে আমরা আম নিয়েছি। এখানে ওই যে উনি ভাগ করে রেখেছে, এক একটা ভাগ আপনার 10 টাকা করে রেখেছে। এতগুলো আম, প্রায় 1.5 কিলো 1 কিলো এরকম, 1 কিলোর ওপরেই হবে আম রেখেছে, মাত্র 10 টাকা। তো আমরা এখান থেকে অনেকগুলো আম আমরা নিয়ে নিয়েছি ওনার কাছ থেকে। রসন ভাই ড্রাইভার, ওই বলল যে রাস্তার পথে এরকম আম পাবেন, দেশি আম, সেখান থেকে কিনবেন। যে আপনারাও যদি এরকম নেতারহাটে যান আর এরকম আম কিনে নেবেন। নেতারহাটের পথে যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। সবুজে ঘেরা রাস্তা আর ঝমঝমিয়ে নেমে আসা বর্ষার বৃষ্টি আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছিল। হঠাৎ ড্রাইভার রসন গাড়ি থামিয়ে বৃষ্টির মধ্যে রাস্তার ধারে ছোট ছোট দেশি আম কুড়িয়ে আনলো। সেই মিষ্টি আর আম বর্ষার আনন্দে ভরা মুহূর্তগুলো উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চললাম নেতারহাটের পথে।
আমরা এখন কোয়েল নদীতে এসছি, কিন্তু আকাশে এখন বৃষ্টি নেমেছে। দুবার ক্রস করা হয় কোয়েল নদী, একবার শুরুতে 1 ঘন্টা পর আবার কোয়েল নদীকে ক্রস করা হয়। দুবার কোয়েল নদী ক্রস করে। এই যে কোয়েল নদীর নিচে আমরা চলে এসেছি ওই পুলটা দিয়ে। নেতারহাটের গেটে এসে আমরা পৌঁছালাম। এবার আমরা নেতারহাটের রাস্তা ধরব। নেতারহাট ঝাড়খণ্ডের লাহোতার জেলায় অবস্থিত মনোরম পাহাড়ি পর্যটক কেন্দ্র, ঝাড়খণ্ডের রানী নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1128 মিটার উচ্চতায় অবস্থিত। এই স্থানটি সবুজে পাহাড়, ঘন জঙ্গল, মনোরম উপত্যকা এবং মনোমুগ্ধকর সূর্য উদয় ও সূর্যাস্তের জন্য বিখ্যাত। বর্ষাকালে এখানকার প্রকৃতি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ম্যাগনোলিয়া পয়েন্ট, কোয়েল ভিউ পয়েন্ট, আপার ঘাগরি, লোয়ার ঘাগরি জলপ্রপাত নেতারহাটের অন্যতম আকর্ষণ। প্রকৃতির শান্ত পরিবেশ, নির্মল সৌন্দর্য উপভোগ করতে চাইলে নেতারহাট একটি আদর্শ ভ্রমণস্থল। আমি যতটা পেরেছি এই ভিডিওতে নেতারহাটের অপরূপ প্রকৃতিকে তুলে ধরার। অনেকেই জানে না নেতারহাটে এই রকম সুন্দর প্রকৃতি রয়েছে, তাই ভিডিওতে যতটা পারছি আপনাদেরকে এই মনোমুগ্ধকর প্রকৃতি তুলে ধরছি। গাড়ি থেকে বারবার নামতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে নেতারহাটে যে এত সুন্দর প্রকৃতির ভাবা যাচ্ছে না, মনে হচ্ছে আমরা সিকিমে চলে এসেছি। আমরা পাহাড়ের অনেক ওপরে, আর ওয়েদারটা দেখুন, এক্সিলেন্ট ওয়েদার। আর এই হচ্ছে গভীর খাদ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা কোন বাগানে আছি আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। সব পাগলি খেপেছে বলে ভিউ কাকে বলে, ভিউ কাকে উঠেছে। নেতারহাটে যাওয়ার পথে গাড়ি থেকে নেমে পড়েছি, সবাই আমরা উন্মাদ হয়ে গেছি। 6 জন মহিলা, নির্জন পরিবেশ, গাছের ফাঁকে সূর্যের আলো, কখনো মেঘের খেলা, কখনো বৃষ্টি ঝিরিঝিরি, আর হচ্ছে লাল পাথুরে মাটি। তো এইরকম প্রকৃতির সাথে আমরা একেবারে মিলেমিশে একাকার। নেতারহাট যে এতটা আমাদেরকে মন ভরিয়ে দেবে ভাবতে পারিনি। তো যারা যারা নেতারহাট আসবেন, ভাবছেন যে কোন সময় গেলে ভালো হবে, অবশ্যই বলবো আপনারা বর্ষার সময় নেতারহাট আসবেন। তার প্রকৃতিটা উজাড় করা প্রকৃতি। চলুন আগে নেতারহাটের আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ঘড়িতে এখন বাজছে 4:10, আর আমরা স্নান টান করে রেডি হয়ে খেতে বেরিয়ে পড়েছি। অনেকগুলো হোটেল দেখেছি এখানে, সেই রকম পছন্দ হচ্ছিল না। কোনোটার রেট হাই, কোনোটার আবার অপরিষ্কার লাগছিল। সে কারণে আমরা সেগুলোকে বাদ দিয়ে আমাদের ড্রাইভার সুরজ বলেছে যে চলুন তাহলে আপনাদেরকে হোমস্টে দেখাই। হোমস্টেতে আমাদেরকে নিয়ে এসছে। হোমস্টেটায় আমরা উঠেছি। এত অল্প পয়সায় আমরা হোমস্টে পেয়ে যাব এটা ভাবতে পারিনি। একটা রুমেই আমরা সবাই থাকবো, বড় রুম নিয়েছি। তাতে একটা বেডে 3 জন থাকতে পারবে, একটা বেডে 2 জন থাকতে পারবে, আর গাদ্দা নিয়ে নিয়েছি একটা বড়, সেটাতেও 3 জন থাকতে পারবে। তো আমরা আছি 6 জন, সবাই মিলে মিলেমিশে থেকে যাব। একটা তো রাত,
বাথরুম টাথরুম খুব পরিষ্কার, কারণ হচ্ছে হোমস্টেটা নতুন বানাচ্ছে, সে কারণে খুবই পরিষ্কার। তার চেয়েও ভিউটা হচ্ছে এক্সিলেন্ট। এখানকার যে মেন এটা হচ্ছে নেতারহাটের লেকের লাগোয়াই হোমস্টেটা রয়েছে। তো আমরা হোমস্টে থেকে বেরিয়ে এই রাস্তা ধরে এই ছোট্ট হোটেলটায় আমরা খেতে এসেছি। এখানে আমরা আমাদেরই ড্রাইভার বলে গেছে খাবার গরম গরম বানানো হচ্ছে, খুব কম পয়সায় খাওয়া দাওয়া হচ্ছে। এখানে সবজি ভাত 70 টাকা নেবে, ডিম এক্সট্রা নিলে আরও লাগবে। সেটা কত সেটা এখনও জানি না। রুম ভাড়াটা আপনাদের রুম দেখাবো, তারপর রুমের ভাড়াটা বলবো। খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে আমরা কোয়েল ভিউ পয়েন্ট যাব, সানসেট পয়েন্ট যাব, সেগুলো দেখাবো। আমরা খেতে বসে গেছি, যেহেতু এখানে পুরো গ্রাম্য এলাকা আর কি, আর আমরা একটু হোমস্টেটা বেশ একটু সাইডেই নিয়েছি যেখানে হোটেল কম পাওয়া যায়। তো আমরা ইচ্ছা করে আরও এদের হাতের রান্না খাবো বলে, দেশি রান্না খাবো বলে এখানে অর্ডার দিয়েছি। খাবারটা খেয়ে বেশ টেস্ট লাগছে। আমরাই আলু মাখা চেয়েছিলাম, যে আমাদের আলু সেদ্ধ করে দিয়েছিল, আমরা নিজেরাই মেখে নিয়েছি। আর আলু ভাজা দিয়েছে, ডাল আলু ভাজা আমরা খেয়ে নিয়েছি। ডাল, এই যে ডাল দিয়েছে, ডালটাও বেশ টেস্ট হয়েছে। এটা একটা দিদি, এটা সবজি কিসকা হ্যাঁ? দুদুল, তাই তো আমরা বলি দুদুল, সেই নেনুয়ার সবজি, বেশ টেস্টি হয়েছে। গরম ভাত ধোয়া উঠছে, এই জন্য এখনও ধোয়া উঠছে। একটু মোটা চাল, কিন্তু এখানকার চাল বেশ ভালো, বেশ সুন্দর টেস্ট। আর গরম গরম দিয়েছে, পেঁয়াজ লঙ্কা রয়েছে। আর ডিমের কারি করার সময় পাইনি, আমাদের যেহেতু 4টে বেজে যাচ্ছে, আমরা তাই ডিম সিদ্ধ বয়েলটাকে একটু হালকা ভেজে দিয়েছে। তো কেমন লাগছে খাবারটা? খুব ভালো হয়েছে রান্নাটা। সুবর্ণ বৌদি কেমন হয়েছে? খুব ভালো। স্যুপটা কেমন হয়েছে? ভালো, বেশ ভালো। আপনারা আসলে কিন্তু এখানে এদেরকে অর্ডার দিয়ে খেতে পারেন, এরকম নিজেও রান্না করে খেতে পারেন। আমরা রাতেরবেলা রুটি আর চিকেন, দেশি চিকেন অর্ডার দিয়েছি, ওরা বানিয়ে দেবে। তো আপনারা আসলে অবশ্যই কিন্তু হোটেলটায় এসে খেতে পারেন। আমরা এখন চলে এসেছি নেতারহাট পাইন ভিউ পয়েন্ট। পুরো পাইন বনের ভেতরে আমরা চলে এসেছি। আর পাইন বনটা চারিদিকটা দেখুন, পাইন বনের ভিউটা দেখুন, অপূর্ব সুন্দর। আমাদের গাড়িটা ওখানে রয়েছে। কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে, দেখো পুরো আলো চলে গেছে। আর নিচটা পুরোটা একদম ফাঁকা, মাটি দেখা যাচ্ছে, গাছের পাতা পড়েছে, সবুজ ছোট ছোট ওই কার্পেটের মতো লাগছে ঘাসগুলো, তাই না? ছোট ছোট গাছ, কিন্তু এগুলো এত সুন্দর লাগছে। পাইন গাছের ছাপা ছাপা, মানে যেন কি নিজেই প্রকৃতি নিজেই সৃষ্টি হয়েছে, হয়তো দেখতে মানে যেন কিছু একটা কেউ করে দিয়ে গেছে। এত সুন্দর লাগছে গাছগুলো, সব কটা গাছ। ম্যাগলেনিয়াম সানসেট পয়েন্টে চলে এসেছি। দিকটা গাড়ি পার্কিংয়ের জায়গা, আর সামনে রয়েছে সানসেট পয়েন্ট, সেখানে যাব। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, মনে হচ্ছে না সানসেট দেখতে পাবো, কারণ মেঘলা আকাশে তো সূর্য দেখা যাবে না, ভেতরে গাড়ি যাবে না। আর এই দিকটা দেখুন গাড়ি পার্কিংয়ের জায়গা। যদি খেতে চান, পকোড়ি ভাজা হচ্ছে, নাশপাতি বিক্রি হচ্ছে 30 টাকা কিলো। এই যে নাশপাতি বিক্রি হচ্ছে, এখানে আম কেটে বিক্রি হচ্ছে। সানসেট পয়েন্ট ওখানেই সবাই দেখে। আর এখানে বিশেষ করে অনেক নাশপাতি বিক্রি হচ্ছে। এখানে নাশপাতি বাগান আছে, নাশপাতি বাগান আপনাদের দেখাবো। এই দেখুন বেশ বড় বড় নাশপাতি, কিন্তু বেশ বড় বড়। সানসেট পয়েন্ট, তো এখান থেকে সবাই দেখে। এই রয়েছে মেগলোনিয়া ছেলে, তাই এর গল্পটা অনুযায়ী এখানে এই মেগলোনিয়া সানসেট পয়েন্টটা, এখন তো সানসেট দেখা যাবে না কারণ মেঘাচ্ছন্ন আকাশ। তখনকার শাসনের যে সাহেব ছিলেন, সাহেবের মেয়ের নাম ছিল মেগলোনিয়া। এক রাখাল আসতো গরু চড়াতে, বাঁশির শুনে সে তার প্রেমে পড়ে যায় এবং তাকে ভালোবাসে, সেটা জানতে পেরে তাকে ফাঁসি দেওয়া হয়। মেগলোনিয়া সহ্য না করতে পেরে এখান থেকেই আত্মহত্যা করেছিল। নাশপাতি ধরে আছে এই যে, কিন্তু এখানে সব জায়গাতেই নাশপাতি গাছ আছে। নাশপাতি বাগান দেখতে যাব।
গাড়িটা ওখানটায় দাঁড় করিয়ে এখানে চলে এসেছি। এখানে নাশপাতির বাগান দেখতে পেয়েছি। আমরাও প্লাস্টিক নিয়ে এসেছি, যদি নাশপাতি পাই নিয়ে নেব। এই যে আপেল গাছের মতন নাশপাতি গাছ, এই যে নাশপাতি গাছ, অনেক নাশপাতির বাগান। এই যে নাশপাতির বাগান দেখুন, অপূর্ব সুন্দর, প্রচুর নাশপাতি ধরে রয়েছে। যেমন আমরা অরুণাচলে পার্সিমান ফল পেরেছিলাম, এখানে দেখুন নাশপাতি পুরো গাছ ভর্তি। কাছে যেতে পারছি না, এখানে তার কাটা দিয়ে ঘেরা দিয়ে রেখেছে। আর এইটা তার কাটা ঘেরা নেই, এইটা কিন্তু সেরকম নাশপাতিও নেই, সব ছিঁড়ে নিয়েছে। নাশপাতি পেরেছে বিশাল বড়। নাশপাতি বাগানে এসে খানিকটা নাশপাতি আমরা পেরে নিলাম। আজকে বেরিয়ে প্রথমে রাঁচিতে নেমে তারপর কোয়েল নদী দেখে হোটেল নিয়েছি, স্নান খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম সানসেট ভিউ পয়েন্ট দেখতে। সানসেট ভিউ পয়েন্ট দেখে আমরা নাশপাতির বাগান দেখলাম। এবার যাবো, এই নিয়ে নিয়েছি, পেরেছি আবার কুড়িয়েও নিয়েছি। এরপর যাবো আমরা হাসির জায়গা দেখতে যাবো। আমরা পৌঁছে গেছি নেতারহাটের আবাস বিদ্যালয়, ঝাড়খণ্ডের অন্যতম ঐতিহ্যবাহী ও সেরা আবাসিক বিদ্যালয়, 1954 সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি গুরুকুল ধাঁচের শিক্ষা ও কঠোর শৃঙ্খলার উন্নত পাঠদান ও ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশের জন্য সারা দেশে সুপরিচিত। বহু স্বীকৃতি ছাত্র এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। আমরা এসে গেছি স্যালি হাউস। এখানে রাখালটাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ফাঁসির মঞ্চটা হচ্ছে এই যে, এটা হলো সেই ফাঁসির মঞ্চ। ইংরেজ সময়কাল থেকে এইভাবে রয়েছে। আমরা চলে এসেছি স্যালি হাউসে। নেতারহাটের স্যালে হাউস একটি ঐতিহাসিক স্থাপনা। ব্রিটিশ আমলে এটি একজন ইংরেজ সৈনিক কর্তার বাসভবন হিসাবে নির্মিত হয়েছিল। ইউরোপীয় স্যালে শৈলীর আদলে তৈরি এই বাড়ি বর্তমানে এটি নেতারহাটের একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। এই যে স্যালি হাউস, আর সামনেই রয়েছে ফাঁসির মঞ্চ। আমরা এখন চলে এসেছি নেতারহাটের ডাক বাংলোতে। যদি বুক করতে চান অনলাইনে বুক করতে পারেন। বেশ পাহাড়ের ওপরে ডাক বাংলোটা রয়েছে, চারিদিকে শাল সেগুন রয়েছে। আর এই হচ্ছে ডাক বাংলো। ডাক বাংলোর সামনেটা এরকম চেয়ার পাতা আছে। মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এদেরকে বললে করে দেবে, নচেৎ বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে নেতারহাট সানরাইজ পয়েন্ট। নেতারহাটের সানরাইজ পয়েন্টটি ভোরের সূর্যোদয় দেখার জন্য অন্যতম সেরা স্থান। পাহাড়ের বুক চিরে যখন সূর্যের প্রথম সোনালী কিরণ সবুজ বনভূমি ও কুয়াশে ঢাকা উপত্যকাকে আলোকিত করে, তখন চারপাশের দৃশ্য হয়ে ওঠে অপূর্ব। হোটেল প্রভাত বিহারের সামনেই অবস্থিত। এবারকার ট্যুরের আমাদের প্রথম দিনে নেতারহাটের সফরটি শেষ হলো। আজকে আমরা পুরো নেতারহাট ঘুরে হোটেলে পৌঁছে গেলাম। বুঝতে পারছে রাত 9টা। আমরা এই হোমস্টেতে উঠেছি, সেই হোমস্টেতে রাতের বেলার খাবার খাচ্ছি। দুপুরবেলা যেখানে খাবার খেয়েছিলাম সেখানে আমরা দেশি মুরগির মাংস রান্না করে দেবে আর রুটি, সেটা অর্ডার দিয়ে এসেছি। তাই এখন চলে এসছে, সেটা আমাদের দিয়ে গেছে। রাতের খাবারটা দেশি মুরগি কষা, রুটি আর পেঁয়াজ। খাবারের স্বাদ সত্যিই অসাধারণ ছিল। দামটা ছিল একটু বেশি, 1300 টাকা খরচ হয়েছে। আজকের মতন এখানেই শেষ। রাতের খাবার খেয়ে বিশ্রাম নেব। আগামীকাল আমরা বেতলার উদ্দেশ্যে রওনা দেব। এই হোমস্টে 10খানা রুম আছে, বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। খুব অল্প খরচে এখানে থাকতে পারবেন। নেতারহাটের লেকের পাশেই এই হোমস্টেটি অবস্থিত। এই হোমস্টের সম্পূর্ণ ট্যুর ও ঠিকানা আগামী পর্বে আপনাদের দেখাবো। পাশাপাশি বেতলার দর্শনীয় স্থানগুলিও ঘুরিয়ে দেখাবো। তাই পরের পর্বটি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।